আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো ইনকাম জেনারেটর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো মেজরে কিন্তু টোকেন অ্যালোকেশন দিয়ে দিয়েছে। তো এখন আপনারা কিভাবে সেই টোকেনটি এক্সচেঞ্জারে উইথড্র নেবেন, তো সেই প্রসেস দেখাবো। যেমন বিটগেট, বাইবিট, কুকয়েন, গেট.আইও, এমএক্সি। সো এইগুলো এক্সচেঞ্জারের ভিতর কিভাবে আপনারা নেবেন এবং বাইন্যান্স পরবর্তীতে আসলে সেটা কিভাবে নেবে আমি সবকিছু জানাই দিব। সো এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, কারণ একটা প্রজেক্টে উইথড্র নেওয়ার সময় যদি আপনি উইথড্র অ্যাড্রেস যদি ভুল করে থাকেন বা একটু মিস্টেক করে থাকেন তাহলে ওইখান থেকে কিন্তু পেমেন্ট পাবেন না। সো আমি বলবো এই ভিডিওর ফার্স্ট টু লাস্ট আপনারা মনোযোগ দিয়ে কন্টিনিউ করে ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেমই হবে না। সো কথা না বাড়িয়ে মূল ভিডিও আমরা শুরু করব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন, কারণ এখানে প্রত্যেকটা জিনিসের আপডেট দেওয়া হয়। যেমন এই দেখেন একটা পেমেন্ট প্রুফ, তো এবং এই যে একটা পেমেন্ট প্রুফ। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন। আচ্ছা, তো কিভাবে কি করবেন দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা আপনার মেজর যে টেলিগ্রাম বটটা আছে ওর ভিতর চলে আসবেন। সো আসার পরে এখান থেকে আপনার টোকেন অ্যালোকেশন কিভাবে দেখবেন আমি দেখাই দিচ্ছি। সো এখান থেকে আপনার এই অ্যাড অফ সেকশনের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, সো ক্লিক করার পরে এই জিনিসটা আসলে আপনারা দেখতে পারবেন আপনার টোকেন অ্যালোকেশন। ভাই ঠিক আছে, কম বেশি পাইছেন ওইটা আসলে এই ভিডিওর ভিতরে আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি না, জাস্ট কিভাবে কি করবো ওইটাই দেখা দিচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আপনাদের এই টোকেন অ্যালোকেশন দেখার হয়ে গেলে যে এখান থেকে ওকে নামে অপশনে একটা ক্লিক করে দিবেন। সো ওকে দিয়ে ক্লিক করার পরে এখানে এই যে এক্সচেঞ্জার সিলেক্ট করা থাকবে, আর এইটা হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট। এখন বলি এক্সচেঞ্জার এবং নন কাস্টোডিয়াল এটার কি বিষয়। এক্সচেঞ্জার হলো বিভিন্ন এক্সচেঞ্জার আপনার উইথড্র নিতে পারবেন এবং এইখানে উইথড্র নিতে কোনো রকমের কোনো ফি লাগবে না, অর্থাৎ আপনি উইথড্র দিবেন, আপনার যদি 0.001 টোকেনও থাকে সেটা কিন্তু একদম ফ্রিতে পাঠিয়ে দিবে। এবং নন কাস্টোডিয়াল ওয়ালেট যেমন টোন কিপার ওয়ালেট, ওকে, সো একটা ওয়ালেটের ভিতর আপনাদের পাঠিয়ে দিবে, তখন কিন্তু আপনার একটা ফি বহন করতে হবে। সো আমি সকলকে সাজেস্ট করবো আপনারা এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করে নেবেন। আই থিঙ্ক এই দুটো বিষয় ক্লিয়ার। সো আপনারা এক্সচেঞ্জার জিনিসটা এই যে পুরো একটা ক্লিক দিয়ে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে একটা প্রেস করে দিবেন। সো প্রেস করার পরে এই যে এখানে অনেকগুলো এক্সচেঞ্জার দেখতে পারবেন এবং আপনারা আশা করি বাইন্যান্সও কিন্তু চলে আসবে। ঠিক আছে, যাই হোক এখন যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। ওকে, তো দেখেন এখানে কিন্তু বিটগেট আছে, বাইবিট আছে, কুকয়েন, গেট.আইও, এমএক্সি। ওকেএক্স কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল না, সো এইটাতে আমরা উইথড্র নিতে পারবো না। সো এটা আমাদের বাদ। সো এইগুলোর ভিতর কিন্তু আমরা উইথড্র নিতে পারবো। এইগুলো এক একটা এক্সচেঞ্জার। ঠিক আছে, সো আপনারা এখন কোন এক্সচেঞ্জারে উইথড্র দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি আপনি বিটগেটে দেন বিটগেটে, বাইবিটে দিলে বাইবিটে। আমি ভিডিওতে দেখাই দিব কি কোনটা থেকে কিভাবে দিবেন। ওকে, আর এইগুলোর ভিতরে যদি একটাও না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা এখান থেকে খুলে নেবেন। আপনি চাইলে বিটবিট খুলবেন বা বাইবিট খুলে নিতে পারেন, সুন্দর মতো করে একটা এক্সচেঞ্জার খুলে নেওয়ার পরে আমি ফার্স্ট অফ অল বিটগেট দিয়ে দেখাচ্ছি কি করবেন। এই বিটগেটের উপরে একটা ক্লিক করবেন যদি আপনি বিটগেটে উইথড্র নিতে চান। সো বিটগেটে ক্লিক করার পর এই যে সিলেক্ট হয়ে যাবে বিটগেট, তারপর এই যে এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করে দিবেন। সো কন্টিনিউ দেওয়ার পরে যে এখান থেকে এই লেখাটার মানে আমি বুঝিয়ে দিচ্ছি, মানে আপনার যদি এখানে অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে বলতে যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে বলতেছে। যেহেতু আমরা খুলে নিয়েছি সেহেতু আমরা হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট এর একটা ক্লিক দেবো। আমি আবারও বলতেছি ইয়েস আই হ্যাভ ইট এর একটা আপনারা ক্লিক দিয়ে দিবেন। সো ক্লিক দেওয়ার পরে যে এখানে দুইটা জিনিস আপনাদের দিতে হবে, একটা হচ্ছে বিটগেট ইউআইডি এবং মেজর ডিপোজিট অ্যাড্রেস। সো আপনাদের এই দুইটা জিনিস দিতে হবে এবং অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু চাইবে মেমো চাইবে। সো যেগুলোতে মেমো চাইবে ওগুলোতে মেমো কিন্তু মাস্ট বি দিতে হবে, তাছাড়া কিন্তু আপনার টোকেনটা উইথড্র হবে না। যেহেতু এখানে বিটগেট ইউআইডি এবং মেজর ডিপোজিট অ্যাড্রেস চাইছে, সো এই দুইটা জিনিস দিতে হবে। সো এই দুইটা জিনিস কিভাবে দিবেন, সো আপনারা চলে যাবেন এখন বিটগেট এক্সচেঞ্জার। সো বিটগেটের ভিতরে আসার পরে ফার্স্ট অফ অল আপনাদের এই যে এইখানে একটা ক্লিক দিয়ে দিতে হবে, এটা মেনু বার বা যেটাই আপনারা বুঝেন দিবেন। দেওয়ার পরে যে এখান থেকে এই ইউআইডির জায়গায় একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করলে কিন্তু ইউআইডিটা এই যে কপি হয়ে যাবে, মানে ক্লিক করে ধরে রাখলে ইউআইডিটা কপি হয়ে যাবে, কপি হয়ে গেল। আচ্ছা, তারপরে আপনাদের কাজ হবে হচ্ছে অ্যাড্রেসটা নেওয়ার। সো এই অ্যাড্রেসটা নেওয়ার জন্য ওকে সরি আমরা একটু ব্যাক প্রেস করে দিই। হচ্ছে অ্যাড্রেস করে পাবেন, এর জন্য হচ্ছে আপনারা একদম ব্যাক প্রেস করে দিবেন। ঠিক আছে, ব্যাক প্রেস করার পরে হোম অপশন আসার পরে আপনারা এখান থেকে অ্যাসেট অপশনে ক্লিক দেবেন। অ্যাসেট অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে অ্যাড ফান্ডসের উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো দেওয়ার পরে এখান থেকে এই যে ডিপোজিট ক্রিপ্টো জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে উপরে সার্চ আইকন পাবেন, জাস্ট এই সার্চ আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো সার্চ আইকনে ক্লিক করার পরে এখানে লিখবেন হচ্ছে MEJOR মেজর লেখার পরে এইখান থেকে মেজর পাবেন। ঠিক আছে, মেজর কিন্তু পয়েন্ট না, উপরে যেটা পাবেন মেজর, এই মেজর উপরে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো মেজর উপরে ক্লিক দেওয়ার পরে এখানে অটোমেটিক টোন কয়েন সিলেক্ট থাকবে। ঠিক আছে, এবং আপনারা এখানে এই যে অ্যাড্রেস পেয়ে যাবেন, জাস্ট এটা এখানে একটা ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে। সো এখানে আমরা একটা ক্লিক দিয়ে দিব। সো ক্লিক দিলে কিন্তু আমাদের এটা কপি হয়ে গেল। সো এই দুইটা জিনিস নিয়ে আমরা চলে যাব আমাদের বিটগেটের ভিতর, সরি ওই বটের ভিতর। তারপরে এখানে আমরা বিটগেট ইউআইডি দিব
এই দেখেন বিটগেট ইউআইডি দিলাম এবং হচ্ছে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো। সো দুইটা জিনিস একদম ঠিকঠাক ভাবে দিবেন, দেওয়ার পরে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন, তারপরে দেখবেন আপনার এই অ্যাড্রেস এবং এগুলা দেখাবে। যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। কনফার্ম করলে কিন্তু শেষ। আমি এখন উইথড্র দিয়ে দেখাচ্ছি না, কারণ বাকিগুলো আপনাদের দেখাতে হবে। সো বিটগেট এইভাবেই আপনারা উইথড্র দিয়ে দিবেন। আই থিঙ্ক আপনারা জিনিসটা ক্লিয়ার। ওকে ফাইন। এখন আমরা আসি যে আপনারা বাইবিটে কিভাবে দিবেন। সো বাইবিটটা দেখা দিচ্ছি, নো প্রবলেম। সো বাইবিটের উপর একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। সো কন্টিনিউ উপর দেওয়ার পরে এইখান থেকে ইয়েস আই হ্যাভ ইটের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকে ফাইন। সো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে বিটগেট বাইবিট ইউআইডি, মেজর, ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এখানে কিন্তু এক্সট্রা একটা মেমো চাইতেছে, এই মেমো কিন্তু মাস্ট বি দিতে হবে। সো এটা কিভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি। সো এই জন্য আপনারা বাইবিটের ভিতরে চলে যাবেন। ওকে, সো আমি বাইবিটের ভিতরে চলে যাচ্ছি। এর ভিতরে আসার পরে ফার্স্ট অফ অল এইখানে এই যে ম্যান আইকনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো ম্যান আইকনে ক্লিক করার পরে যে এখানে পেয়ে যাবেন আপনারা, সরি, ওকে, সো এখানে পেয়ে যাবেন আপনারা ইউআইডি। জাস্ট এটার উপরে একটা ক্লিক দিয়ে ইউআইডিটা কপি করে নেবেন। সো আমি ইউআইডিটা কপি করে নিচ্ছি। কপি করার পরে এটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে যে টেলিগ্রাম আসার পরে বাইবিট ইউআইডি জায়গায় ইউআইডিটা বসাই দিবেন, ঠিক আছে। ওকে, তো বাইবিট ইউআইডি জায়গায় ইউআইডিটা বসাই দিবেন। তারপর হচ্ছে মেজর, ডিপোজিট, অ্যাড্রেস, কুইক পেমেন্ট আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। সো এখানে আসবেন, আবার বাইবিটের ভিতরে চলে আসবেন, ঠিক আছে। মিনিমাইজ করেই কাজগুলো করে নেবেন, অবশ্যই যেন ভুল না হয়। কপি আর পেস্ট দিবেন, ঠিক আছে, তাইলে কোনো সমস্যা হবে না। সো এই যে বাইবিটের ভিতরে আসার পরে অ্যাড্রেস কই পাবেন আমি দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে আপনার অ্যাসেট অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো অ্যাসেট অপশনে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা ডিপোজিট অপশনে পাবেন। সো ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিবেন। সো ডিপোজিটের উপর ক্লিক করার পরে এখান থেকে এই যে এই যে ডিপোজিট কিপ্ট নিচে পাবেন, জাস্ট এর উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পর উপরে সার্চ আইকন পাবেন, ওই সেম প্রসেস ভাই। এখানে সার্চ আইকনে একটা ক্লিক করবেন, তারপরে এখানে লিখবেন মেজর, MEJOR। সো মেজর লেখার পরে মেজর চলে আসবে, একটু সার্চ দেই। এই যে এখানে নিচে কিন্তু মেজর চলে আসছে। সো এই মেজরের উপরে একটা ক্লিক করে দিবেন। সো মেজরের উপরে ক্লিক করার পরে এই যে এখান থেকে টোন সিলেক্ট করে দিবেন। এই যে এখানে টোন, এই টোনের উপরে একটা ক্লিক দিবেন, তাইলে কিন্তু হয়ে যাবে। সো এখান থেকে ওকে চাইলে ওকে দিবেন, নো প্রবলেম। দেওয়ার পরে এই যে এখান থেকে হচ্ছে আপনাদের উপরটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। সো এই অ্যাড্রেসের উপর ক্লিক দিয়ে অ্যাড্রেস কপি করলেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ এবং মেমো, জাস্ট এটার উপর ক্লিক দিয়ে এটাও কপি করে নেবেন, ঠিক আছে। সো এই দুইটা জিনিস কপি করে নেওয়ার পরে এই দেখেন আমি কপি করে নিলাম। সো কপি করে নেওয়ার পরে আপনারা টেলিগ্রাম বটের ভিতরে চলে যাবেন তাদের, ওকে। সো যাওয়ার পরে এখান থেকে এখানে হচ্ছে আসার পরে যে মেজর, ডিপোজিট, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা বসাই দিবেন। তারপরে হচ্ছে নিচে চাইবে যেটা মেমোর জায়গায় মেমোটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক দিয়ে আপনারা কিন্তু কনফার্মেশন করে দিতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনার বাইবিট উইথড্র দিবেন। আচ্ছা, তো এখন আসি আপনারা কুকয়েনে কিভাবে দিবেন। সো আমি এগুলো এখন দেখাই দিব, যেহেতু সেম প্রসেস। এই যে এখানে দেখেন কুকয়েনেও যাবেন, যাওয়ার পরে আপনারা একদম ওই উপরে দেখতে পারেন বাইবিটে যেভাবে নিলেন ওইভাবে যাবেন, ঠিক আছে। উপরে মেন আইকনে ক্লিক দিয়ে ইউআইডি নেবেন, তারপরে আপনার হচ্ছে ওই ওয়ালেট সেকশনে গিয়ে ডিপোজিটে যাবেন, যার পরে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস মেমো নেবেন, ঠিক আছে। নিলে কিন্তু এটাও হয়ে যাবে। তারপরেও সেম প্রসেস। এই যে এখানে যদি বলি গেট ডট আইও, সো গেট ডট আইওতেও কিন্তু একই প্রসেস, এই যে মেমো লাগবে, ঠিক আছে। সো বাইবিটের মতোই কিন্তু এই তিনটা জিনিস দিতে হবে। সো আই থিঙ্ক এই জিনিসগুলো আপনারা বুঝে গেছেন। আর এমএক্সি যদি কেউ নিতে চান, সো এমএক্সিও কিন্তু ওই সেম প্রসেসই আপনাদের নিতে হবে। সো এইভাবে হচ্ছে আপনারা উইথড্র দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, যারা মাল্টিপল করছেন তারা হচ্ছে এক্সট্রা অ্যাকাউন্টে দিয়ে দিবেন, এবং যারা মাল্টিপল করছেন তারা কিন্তু একটা ওয়ালেটের ভিতর, একটা এক্সচেঞ্জের ভিতর প্রত্যেকটা অ্যাকাউন্টের উইথড্র দিবেন না, ওকে, তাহলে কিন্তু ব্যান খাবেন। যেমন আপনার ধরেন 3টা অ্যাকাউন্ট আছে। সো ফার্স্ট অ্যাকাউন্টে কি করলেন, আপনার হচ্ছে একটা বিটগেট এক্সচেঞ্জের উইথড্র দিলেন। সেকেন্ডটা কি করলেন, ওই সেম বিটগেটে দিলেন, তাইলে কিন্তু ভাই ব্যান খাবেন। আপনি যদি চান, আপনার 5-6টা বিটগেট এক্সচেঞ্জার আছে, সো চাইলে আলাদা আলাদা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট একটা বিটগেটের ভিতর কিন্তু ভাই মাল্টিপল উইথড্র দিবেন না, তাইলে কিন্তু ব্যান খাবেন। আই থিঙ্ক জিনিসগুলো আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসছে। আরও হ্যাঁ, বাইন্যান্সে আপনারা কীভাবে নেন, বাইন্যান্সে যদি আপনাদের ইউআইডি চাই এবং মেমো চাই বা অ্যাড্রেস চাক, যেটাই চাক সেম প্রসেসই আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। মেমো চাইলে মেমোটা দিবেন মাসবি, আর মেমো না চাইলে মেমো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জানাবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।